গতকাল 22 মে 2025 রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে হোটেল মেট্রো লাউঞ্জে আমরা শক্তি, আমরা বল, আমরা জিয়া সৈনিক দল এই স্লোগান নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রীয় মেরামত 31 দফা বাস্তবায়ন সম্পর্কিত আলোচনা এবং নবগঠিত সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা NH রুবেল, সভাপতি জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মনসুর আহমেদ মুন্না, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি এবং সঞ্চালনায় ছিলেন জামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটি। পরিচিতি সভা সম্মানিত প্রধান অতিথি সহ উপস্থিত দূরদূরান্ত থেকে যারা আসছেন সুনামগঞ্জ এবং সিলেট থেকে আপনাদের সবাইকে সরকারি শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে মঞ্চে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমার পক্ষ থেকে বক্তব্য সবাই দিয়েছেন, খুব গঠনমূলক এবং সুন্দর আলোচনা করেছেন। আমি শুধু আমাদের সংগঠন সম্পর্কে দু চারটা কথা বলব। আমাদের সংগঠনের পরিধি কিভাবে বাড়ানো যায়, সারা দেশে কিভাবে আমাদের সংগঠনকে ছড়িয়ে দেওয়া যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ভিত্তিতে। আপনারা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল যেখানেই করেন প্রত্যেকটা ঘরে ঘরে চেষ্টা করবেন যতটুকু সময়ের প্রয়োজন, যতটুকু সংগ্রাম দেওয়ার প্রয়োজন ততটুকু আপনারা দিয়ে সম্পন্ন করে দেবেন। আর আজকে আপনারা সবসময় মাথায় রাখবেন যে কোনোভাবেই সংগঠনের কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করার যদি প্রয়োজন মনে করেন, আমাদের কেন্দ্রীয় সভা আছে বা আমরা যারা আছি অনেকে আমাদের অনেকভাবে অনেক কথা বলবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, জাতীয়তাবাদীর আদর্শে ধারণ করে আপনারা এসেছেন দেশটাকে গড়ার জন্য। দেশের মানুষ আজকে আপনাদের জন্য চেয়ে রয়েছে যে একটি সুন্দর সমাজ আপনার উপহার দিবেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যে অন্যায় অনাচার হয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত আমাদের এই জাতীয়তাবাদী দলের লোকেরা। আজকে অনেকেই ঘর বাড়িতে থাকতে পারেন নাই, অনেক কষ্ট করেছে। আমি একজন গণমাধ্যম কর্মী, আমাদের উপরও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বারবার বাংলা হামলা দিয়ে আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছে। কিন্তু আমি বলতে চাই যে দেখুন, আপনারা যারা সংগঠনে আসতেছেন সর্বোচ্চ চেষ্টা করবেন, কাজ করবেন সংগঠনকে কিভাবে গতিশীল করা যায়। এরপর